ইউনিভার্সিটিতে আজ থেকেই আমাদের পরীক্ষা শুরু। বাস না পেলে দেরি হয়ে গেল। কালকে গল্পের বইটা শেষ হয়ে গেল রে, যা মনটা খারাপ করছে খুব। কতক্ষণ রাতে ঘুমাইনি। ছোটবেলায় স্কুলে যেতাম হেঁটে হেঁটে। নিজেকে সুস্থ রাখার ইটস ভেরি ইম্পর্টেন্ট। বেগনির সঙ্গে কাঁচা লঙ্কার যে একটা ভালোবাসা, হ্যাঁ, চর্চা আর মিত্তি ওর টিফিনে একটাই। শান্ত লাগছে এই গরমে। আমাদের সঙ্গে পিঠে আছে, গা হাত এগুলো চিপি 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 করছে। সবই বাজারে কিনতে পাওয়া যায়। রোদ থেকে আসার পর একটু শরবত দিলে শরীরটা একটু ভালো লাগে। আজকে আমাদের বাড়িতে আমার খুব ভীষণ একটা প্রিয় মেনু হয়েছে, আমার ভীষণ 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 প্রিয়। আজকে আমাদের খাওয়ার জায়গাটা অদল বদল হয়েছে, কারণ মুখ চোখের অবস্থা খুব খারাপ। এত ভালো লাগছিল খেতে। আরিফ এতদিন মা বলছে তুই তো এসে আর ভাত খাবি না। গুড মর্নিং। আজ হচ্ছে আমার পরীক্ষা। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি। চা খাওয়া হয়ে যাওয়ার পর এবার স্নান করতে যাব। স্নান করে রেডি হয়ে ভাত খাবো, ভাত খেয়ে তারপরে চলে যাব। আমাদের বাড়ি থেকে ইউনিভার্সিটি যেতেই অনেকটা সময় লাগে, তো বাসে করে যাব। ভেবেছিলাম স্নান করতে যাওয়ার আগে ফেস প্যাক লাগাবো, কিন্তু বানানো নেই কিছু। এখন বেসন, কফি, দুধ এসব দিয়ে বানাতে হবে। তো এ বানাতে গিয়ে মেখে তারপর সেটাকে রেখে স্নান করতে আমার অনেকটা দেরি হয়ে যাবে। বাস না পেলে দেরি হয়ে গেলে ইউনিভার্সিটিতে পৌঁছাতে আমার দেরি হয়ে যাবে। ইউনিভার্সিটির পরীক্ষাতে একটা খুব সুবিধা হয়েছে, যেহেতু ইউনিভার্সিটির ভেতরেই পরীক্ষা, সেই জন্য আমার সাথে কাউকে যেতে হবে না। না হলে কলেজের পরীক্ষাগুলো কি হতো যে অন্য অন্য জায়গায় সিট পড়তো, স্যামসুন্দরে আরো অন্য অন্য জায়গায় সিট পড়তো, যার কারণে বাবা বা দিদি আমাকে নিয়ে যেত। তো তাদেরও ওখানে গিয়ে 3 ঘন্টা ধরে বসে থাকা, কি করবে কিছু তো করার নেই, আবার একেবারে নিয়ে বাড়ি আসতো। বাবার কাজ, দিদির সমস্ত কাজ ম্যানেজ করে যেতে হতো, খুব অসুবিধা হয়ে যেত। কিন্তু ইউনিভার্সিটি পরীক্ষাটা যেহেতু ওখানেই আমি নিজেই চলে যেতে পারবো, বাসে করে যাওয়া, বাসে করে আসা, আর কাউকে আমাকে দিতে যেতে হবে না। এটা একটা সুবিধা হয়েছে। খুব ভালো করে পরীক্ষা দেবেন, সব লিখে আসবি, টিউশন আসবি না, সাদা পাতা ভর্তি করে আসবি, নীল কালি ছাপিয়ে দিবি, খুব ভালো করে পরীক্ষা দিবি। কালকে গল্পের বইটা শেষ হয়ে গেল রে, যা মনটা খারাপ করছে খুব। কতক্ষণ রাতে ঘুমাইনি। গল্পটা শেষ হয়ে গেলে আমার একটা নিয়ে নিবি। কি একটা এতগুলো বই আছে, ওইগুলো এখন যেগুলো যেগুলো দুটো আছে, দুটো বই আগে শেষ কর, তারপর দেখা যাবে। এখন বলছো তুমি কি করবে মা? বেগনি করবো। বেগনি করবে? এই যে বাবা আজকে বাড়িতে আছে, তাই জন্য বেগনি করবে। স্নান হয়ে গেছে আমার। চুলটাকে ভালো করে মুছে চুলটাকে শোকাতে হবে, নাহলে ভিজে জ্যাপে থাকলে সমস্যা হয়ে যাবে। এখনই যা রোদ উঠেছে, যা গরম পড়েছে এই দুদিন, সূর্য আমার তাপ এতটা বেশি, বাইরে বেরোলে যে কি হবে। ছোটবেলা থেকে বাসে করে যাতায়াত আমি একদম পছন্দ করতাম না, আমি একদম যেতে চাইতাম না বাসে করে কোথাও। ছোটবেলায় স্কুলে যেতাম হেঁটে হেঁটেই, তারপরে তো সাইকেল নিয়ে গেলাম। তখন ভাবছি যে সাইকেল নিয়ে গেলেই ভালো হতো, কলেজটা যদি সাইকেল নিয়ে হতো, কিন্তু কলেজেও আমাকে বাসে করে যেতে হয়েছে। এখন ইউনিভার্সিটিতে একদম কোথায়, একদম শেষ মাথায়, আমাদের বাড়ি থেকে একদম শেষ মাথায় ইউনিভার্সিটি। বাসে চাপলে একদম শেষ মাথায় গিয়ে নামতে হয়। ভালো লাগে না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, কি আর করা যাবে। মা এখন এখানে আমাকে খেতে দিচ্ছে, আর এখন গরম গরম বেগনি ভেজেছে, বেগনি ভাত আর আলু ভাতে। এই হচ্ছে আজকে মেনু। মা বলেছিল যে মাছ করবে, কিন্তু আমি বললাম যে না, মাছ করতে হবে না আজকে, সেই জন্য মাছ ভাজা আর করেনি। গলাটা কেমন জানি বসে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পরীক্ষা দিতে যাওয়ার জন্য আমি হয়ে গেছি রেডি। ভয় একটু লাগছে, যত বড়ই হয়ে যায় না কেন পরীক্ষা মানেই একটু ভয় লাগে। ছোটবেলা থেকেই পরীক্ষা মানেই একটু ভয় তো লাগবেই, আমার লাগে। কলেজেও এরকম ভাবতাম কি হবে না হবে, বাইরে কলেজে গিয়ে পরীক্ষা দেবো কীরকম হবে, ভয় লাগতো। ঠিক তেমনই ইউনিভার্সিটি তো তাই লাগছে। যত ইউনিভার্সিটির ভেতরে যেখানে পড়ি সেখানেই পরীক্ষা দিই না কেন, তবু ভয় লাগছে। প্রথমবার ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি, কেমন হবে কীরকম হবে, ভয় তো লাগছেই। তবে বাবা লোকনাথ ভোলা আছে, সব ভালো হবে। এবার বেরোনো যাক। উনি চলে গেছে পরীক্ষা দিতে, এখন আমি মুড়ি খাবো বেগনি দিয়ে। মা বলছে বেগনি আছে, দানাদার আছে, খাওয়া না, দানাদার নেবো না, কারণ মিষ্টিটা খাওয়া আস্তে আস্তে ছাড়তে হবে। রোগা মোটা এটা ব্যাপার নয়, এটা যার যার শারীরিক গঠন সম্পর্কে আমার কোনো মতামত আমি পছন্দ করি না আলোচনা করতে, কিন্তু আমার মনে হয় কতটা নিজেকে সুস্থ রাখতে পারছি, নিজেকে সুস্থ রাখার ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেটাই আসল কথা। তাই আমি এখন মুড়ি খাচ্ছি, মুড়ি খেয়ে স্নান করবো, মনের কথার ভিডিও আছে, মনের কথার জন্য ভিডিও করব। আর বৃহস্পতিবার ঠিক 2 তারিখ ঠিক সন্ধ্যে 7টা থেকে 7:30টায় মনের কথায় আমাদের ছোটবেলার খুব প্রিয় একটি কবিতা, রূপকথার একটি কবিতা বীরপুরুষ আসতে চলেছে। প্লিজ তোমরা দেখো, আর ভীষণ 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 ভালোবাসা দাও মনের কথাকে, বীরপুরুষকে। মনের কথার মাধ্যমে, বীরপুরুষের মাধ্যমে সবাই একবার ছোটবেলায় ফেরত যায়। মা আমার মুড়ি মাখিয়ে দিয়েছে। মা তুমি খাবে না? নিয়ে এসো তাহলে একসাথে খেয়ে নিই। বেগনির সঙ্গে কাঁচা লঙ্কার যে একটা ভালোবাসা, তার সাথে যদি যুক্ত হয় শশা, সে একদম অমৃত লাগে, পুরো অমৃত। আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন বেগনি খাচ্ছি, আর আমাদের খেতে খেতে ব্লগ দেখছি আর মায়ের সাথে গল্প করছি। মা এখন খাচ্ছে, মা বেগনি, মুড়ি, দানাদার, এলাই আয়োজন, শশা। নিয়ন কি বলে, টিফিনে কি নিয়ে গেছি? চচা, চচা আর কি একটা বলে জানো? মিত্তি। হ্যাঁ, চচা আর মিত্তি, ওর টিফিনে একটাই, চচা আর মিত্তি। আর এদিকে মা পেঁপে রেখেছে।
জয় হনুমান ও জ্ঞান গুণ সাগর, জয় হে কপিশ প্রভু কৃপার সাগর, এই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে। তুলসীদাস সর্বদাই শ্রী হরিদাস, মনের মন্দিরে প্রভু সদা করবার। আমি আজকে রেডি হচ্ছি মনের কথার জন্য। আর আজকে আমি আমার দুধ শাড়ি পরেছি একটা সুন্দর। রোহন বলছে সেই দুধের মধ্যে একটু তরমুজ ফেলে দিলে যে শরবতটা বানিয়ে খাওয়ায় যে কালারটা হয় সেই কালারটা লাগছে, শান্ত লাগছে এই গরমে। এত আরাম এই শাড়িটা। দুধু এমনি আমার কাছে শান্তি, তার মধ্যে দুধ শাড়ি আরো শান্তি। কি শান্তি লাগছে। আমি রেডি হয়ে গেছি, এবার যাবো। আর আজকে শুধু আমি একা নেই, আর রোহনও নেই, আমাদের সঙ্গে পিজুস আছে। এই চলো আজকে দেখবে আমরা কিভাবে কবিতা বলি। আর আমাদের বাড়িতে আর কিছু শোনা যাবে না, কারণ দরজা বাগাতে কাকু চলে এসেছে, দরজার কাজ হবে। মামা কেমন লাগছে বলো? খুব সুন্দর। দুধু লাগছে, মিষ্টি লাগছে। চললাম। এই হচ্ছে আজকে আমার মনের কথার জন্য ফাইনাল লুক। আর আমরা আমাদের জায়গায় চলে এসেছি। এখন একটাই আপাতত জায়গা, কারণ এই রোদে আর কোথাও যাওয়াই যাচ্ছে না। তো চলো, মনের কথায় নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তোমরা দেখতে দেখো। মনের কথায় অলরেডি বীরপুরুষ চলে এসছে, সেখানে রোহন অসাধারণ সাউন্ডের কাজ করেছে, আমার থেকেও ভালো বেশি ও কাজ করেছে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমাদের মনের কথার ভিডিও হয়ে গেছে, এখন বাজে 2টো। এবার আমরা বাড়ি যাবো, খাবো, খিদে পেয়ে গেছে, প্রচুর প্রচুর খিদে পেয়েছে। আর রোহন আমাকে আজকে ফালতু নুপুর পরিয়েছে, নুপুরে একটা কিচ্ছু নেয়নি, ফালতু তোমাকে নুপুরটা পড়ালি। আর যা রোদ, যাওয়া যাক এবার। ভিডিও বানিয়ে বাড়ি চলে এসেছি। আমি আস্তে আস্তে কানে টানে সব খুলতে খুলতে এসেছি, এত ব্যথা লাগে এই মাছের কানেগুলো পড়তে। রোহনকে বলছি, রোহন এবার থেকে 8টায় ভিডিও আরম্ভ করতে হবে, এই 12টায় গেলে আর পাচ্ছি না, এত রোদে গা হাত পেগুলো চিপি 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 করছে। এই যে আমাদের বাড়ি এখন দরজার কাজ চলছে, দরজা এখন উঁচু করা হচ্ছে, কারণ যে পজিশনে দরজাটা ছিল তলা দিয়ে কুকুর বিড়াল মানুষ কেউ আটকাতো না, সবাই চলে আসতো। এই দরজা তুলে নিজেরা একটু হয় সামনে এরকম রাজবাড়ির মতো করা হবে। আমি কালকে লাড্ডু বানিয়েছিলাম, আজকে বজরংবলী পুজো দেবো বলে, যদিও বলে আর লোক না, সবাইকে ভাগ দিয়েছি, গনু ভাইকেও ভাগ দিয়েছি। দিয়ে পিজুস এসছে, তাই পিজুসকে বললাম খেয়ে দেখ কেমন বানিয়েছি। আমাদের বাড়িতে দরজাটা ঠিকঠাক করা হচ্ছে, মেন যে গেটটা, সেই জন্য 2টো কাকু এসছেন, ওনারা কাজ করছেন, বাবা ওনাদের সাথে হেল্প করছে। তাই মা ওনাদের এই প্রচন্ড গরমের জন্য আম শরবত বানিয়ে দিচ্ছে। মা এরকম আম পান্না বানিয়ে বোতলে ভরেই রেখেছে, আর এই যে গ্লাসে করে এরকম করে বানিয়ে দেয় যখন লাগে। মা এটার মধ্যে চিনি দিয়ে রাখে না, কিন্তু এবারে বলছে এটা চিনি দিয়ে রেখেছে। আমি বলছি মা আমাদের চিনি ছাড়া বানিয়ে দেবে, তাই তো মা? আমি বুনি চিনি দেওয়া খাই না, আমাদের মা চিনি ছাড়াই করে দেয়, একটু ঝাল ঝাল লাগে, কিন্তু যারা মিষ্টি দিয়ে খায় খুব ভালো লাগে। চিনি দেওয়া বলে আমি এইটুকু খাবো, কি সুন্দর লাগছে। আমাদের বাবার সঙ্গে যে কাকুরা থাকেন, রোদের সময় কাজ করে আসে, তো একটু রোদ থেকে আসার পর একটু শরবত দিলে শরীরটা একটু ভালো লাগে। বাবা যেহেতু সবসময় রোদে থাকে, রোদ থেকে আসার পর বাবা আগে মা গ্লুকন্ডি করে দিত, এখনো দেয় মাঝে মধ্যে, কিন্তু আম পানাটা মা করতে শেখার পর থেকে না, মা গ্লুকন্ডিটা বাবাকে একটু কমই দেয়, একটু অ্যাভয়েডই করে, একটু এই ঝাল ঝাল এটা বানিয়ে দেয়। আর এটা খেলে না মুখে টকাস করে একটা আওয়াজ বেরোয়, এত সুন্দর লাগে, এটা একটা আলাদা ভেতর থেকে একটা এনার্জি দেয়। মা আবার যেদিন এটা বানাবে তোমাদের আমি রেসিপিটা দেখাবো, হেভি, যেমন সহজ পদ্ধতি কিন্তু খেতে দুর্দান্ত, একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। আজকে আমাদের বাড়িতে আমার খুব ভীষণ একটা প্রিয় মেনু হয়েছে, আমার ভীষণ 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 প্রিয়, সেটা হলো বেসন বড়া আলুর তরকারি। আমি প্রায় দিন আগে ঝোঁক ধরতাম, মা আমাকে বেসন বড়া সেই মুসুর ডালের একটা করো না, এই ধোকা, এই দুটো আমার খুব প্রিয়। আজকে আমাদের বাড়ি দুপুরের মেনু সাদা ভাত, শুক্তো, এদিকে বেসন বড়া আলুর তরকারি আর কুলের আচার। আজকে আমাদের খাওয়ার জায়গাটা অদল বদল হয়েছে, কারণ কারেন্ট নেই, ডাইনিং ওখানে ফ্যান চলবে না, প্রচুর গরম। তাই মাদের ঘরে এদিকে জানলাটা খুলে দিলে খুব ভালো একটু হাওয়া আসে, হাওয়ায় বসে আমি আর মা এখন খাচ্ছি, বাবা তো এখন খাবে না, কারণ কাকুরা কাজ করছে, বাবা ওদের সঙ্গে কাজ করছে। পরীক্ষা দিয়ে আমি চলে এসেছি বাড়ি। পরীক্ষা আমার ভালো হয়েছে, মুখ চোখের অবস্থা খুব খারাপ, এতক্ষণ বাসে আস্তে আস্তে মুখ চোখের অবস্থা খারাপ হয়ে যায়, আর মুখ ধোবো যে জল পুরো গরম। পরীক্ষা দিতে যাওয়ার সময় যেহেতু ভাত খেয়ে গেছিলাম, তাই এসে আমি মুড়ি খেয়েছিলাম। ওই বেসন বড়া আলুর তরকারিটা করেছিল, সেটা দিয়ে মা মুড়ি মাখিয়ে দিয়েছিল, এত ভালো লাগছিল খেতে, দারুণ লেগেছিল। আমি এক গাল নিয়েই মাকে বলেছি, মা তরকারিটা কি করেছো গো, দারুণ হয়েছে। মা বলছে হ্যাঁ, তো দিদিও বলছে তরকারিটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম, দিয়ে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আগের দিন দিদি যে লাড্ডুগুলো বানিয়েছিল, ঠাকুর কাছে পুজো দিয়েছে, সেটা এখন খেলাম। এত সুন্দর খেতে, বোঁদের লাড্ডু, পুরো বোঁদের লাড্ডু, এক রকম লাগছে। যে লাড্ডুগুলো দিদি বানিয়েছিল সেগুলো এখন বাচ্চাগুলোকে দেওয়া হবে, পুজো তো দেওয়া হয়ে গেছে, আমিও খেয়েছি, খুব ভালো খেতে, এখন বাচ্চাগুলোকে দেবো। নাও, এই যে মা নিয়ে খেয়ে বলবে বড় মিস বানিয়েছে। ও নাও, ডান হাতে নিতে হয়, প্রণাম করে খাও, এই তো থ্যাংক ইউ, প্রণাম করে খেয়ে নাও, থ্যাংক ইউ। দিদি করেছিল, বলে আমি বানিয়েছিলাম। কেমন হয়েছে? কি দারুণ হয়েছে, হ্যাঁ কেমন হয়েছে, কেমন হয়েছে? আরে দারুণ, শ্রেষ্ঠ ভালো, সৌকিত কেমন হয়েছে? ভালো, কুহু কেমন হয়েছে? ভালো, বাহ। দিদিকে তরকারি দেওয়া হয়নি বলে দিদি শুকনো মুড়ি এখন চেবাচ্ছে। যে আমাদের রাতের ডিনার, সাদা মুড়ি,
সঙ্গে মায়ের হাতে অসাধারণ ওবেলার বেসন আলু বড়া এটা যা লাগছিল কেমন লাগছে বল? অসাধারণ লাগছে না? আমি মাকে বলছি ফাটিয়ে দিচ্ছি তুমি একটু মন প্রাণ ঢেলে একদম ভালোবাসা ঢেলে হ্যাঁ, দিয়েছে হ্যাঁ। আমার শুক্তোটা ভালো করেছে হ্যাঁ, হ্যাঁ। আর বাবা আমি দুজনে শুক্তো খেতে ভালোবাসি বাবা শুক্তো দিয়ে ভাতটা খেয়ে নিয়ে যাবে বুঝতে পারি যে মা এত ভালোবাসা দিয়ে একটু রান্না করেছে দারুণ হয়েছে আমি সেই সকালে একবার ভাত খেয়েছি, ভাত তো খেতাম না, তুমি আমার ভাত দিয়েছো। আর ওই শুকনো শুকনো খেয়ে দেয়। ভাতে দারুণ লাগে অসাধারণ এতে মা, সেই জন্যই মা আমাকে দিয়েছে ওইটুকুনি ভাত। সকালে মা শুক্তো করেছিল, দিয়ে আমাকে ভাত খাওয়ার সময় বললো যে তুই শুক্তো নে, দিয়ে আমি বলছিলাম যে না নেবো না, আমি এই আলু ভাতের বেগনি দিয়ে ভাত খেয়ে নেবো। দিয়ে মা বলছে তুই তো এসে আর ভাত খাবি না, নে না। দিয়ে তখন শুক্তোটা আমি নিয়েছিলাম, খেয়েছিলাম, ভাগ্যে শুক্তোটা তখন খেয়ে নিয়েছিলাম, কারণ রাতের বেলা তো শুক্তো খেতাম না। এবার মা করেছিল, মা বলে তোর জন্যই আমি এত তাড়াতাড়ি করলাম, যে সকালবেলাতেই আমি একটুখানি শুক্তো নিয়েছিলাম। মুড়ি দিয়ে খেতে কি ভালো লাগছে না? অসাধারণ লাগে মুড়িটা জবজবে করে আমার মাকে দিয়েছে দারুণ লাগে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, মুখ ধুয়ে নাইট ক্রিমও লাগিয়ে নিয়েছি, এবার ঘুমাবো। আজকে পরীক্ষা দিয়ে এসে আমি আর সন্ধ্যাবেলা পড়তে বসিনি, খুব ক্লান্ত লাগছিল শরীরটা। মা বলছে ছেড়ে দে, আজকে আর পড়তে বসতে হবে না, আজকে একটুখানি রেস্ট নে, আবার কাল থেকে পড়তে বসবি, যেহেতু পরীক্ষা এখন তো পড়তে বসতেই হবে, সারা বছর যা করি পরীক্ষা সময়গুলোতে তো পড়তে বসতেই হবে। এখন এবার ঘুমিয়ে পড়বো। আমার দিদি এখন বিছানা ঝাড়ছে, আমি দিদিকে বলছি বিছানা ঝাড়ার কি আছে, আজকে তো আমি বাড়িতে ছিলাম না, বিছানা নোংরা হওয়ার কোনো চান্সই নেই, আমি বাড়িতে থাকলেই তো আমার দিদির বিছানা নোংরা হয়। দিদি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, ঠিকই তো, আমার তো বিছানা নোংরা হয়নি, তুই তো বাড়িতে ছিলিস না। আমি বিছানায় বসলেই নোংরা হয়ে যায় বিছানা, আমার দিদির একটাই দাবি, আমি বিছানায় বসলে বিছানা নোংরা হয়ে যায়। আমি নাকি একবার বিছানায় থাকলে বিছানার চাদর একদম ধসে নামিয়ে দিই। এ মাথার চাদর ও মাথা করে দিস বুনি আজকে নেই ছিল না বিছানায় এক ফোঁটা বালি নেই ওই বিছানায় কিচকিচ আমি কি বালি খেটে উঠে জানি না রে বুনি আমি জানি না জানি না বলে দিলে হবে, আমি তুই বিছানা ভীষণ নোংরা করিস এটা সত্যি কথা যাই হোক, মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি, মেনেই নিলুম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা।